বললে একটু জজবা আসবে, এই জন্যই সবার সুপরিচিত নাচ। আমি পরিচিত গুলোই বেশি বলি, এজন্য যেন সবাই করতে পারে। পারবেন তো ইনশাআল্লাহ? একসাথে। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা মুহাম্মাদিন। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তাহার গুণগান, প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তাহার গুণগান। সারা জীবন গেলেও জানি ফুরাবে না তাহার শানমান, গেয়ে যাব নাতে রাসূল, গেয়ে যাব নাতে রাসূল। যতদিন থাকবে এই দেহে প্রাণ, নবীর দুরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এই পৃথিবী হবে ধ্বংস একদিন, রইব না মোরা সব হব রে বিলীন। এই পৃথিবী হবে ধ্বংস একদিন, রইব না মোরা সব হব রে বিলীন। আপন করে শুধু নবী রবে, আপন করে শুধু নবী রবে। ধরে রাখো তাহার দামান, নবীর দুরুদ সালাম। সবাই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। সুলতানুল আউলিয়া শাহিন শাহে বাগদাদ গৌসুল আজম দস্তগীর হযরত মুরব্বী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে পবিত্র ফাতিহা ইয়াজদাহু উপলক্ষে নতুন বাজার জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, যাকে সমস্ত ঈমানদারের জন্য মাথার তাজ বানিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আপনি মানেন আর না মানেন, নবীর আওলাদগণ সমস্ত মুমিনের মাথার তাজ, যদি সে ঈমানদার হয়, ঠিক না? আর যদি সে ঈমানদার না হয় তাহলে তার কাছে কিছুই না, ঠিক না? যে আর ঈমান নাই তার কাছে আবার নবীর আওলাদ কি? তার কাছে তো নবী নাই, ঠিক না? তো যাকে সমস্ত মুমিনের জন্য মাথার তাজ বানিয়েছেন আল্লাহ। পৃথিবীতে যত আওলাদে রাসূলগণ রয়েছে সবাই মুমিনের মাথার তাজ, ঠিক না? আওলাদে রাসূল
ইমাম আহলে সুন্নাত মুর্শিদে বরহক খলিফাতুর রাসূল হযরতুল আল্লামা আল-হাজ সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল-আবেদি মাদ্দাজিলহুল আলিহি পীর সাহেব কিবলা ইমাম রব্বানী দরবার শরীফ, আজকের প্রধান অতিথি জনাবে কে এম ফজলুল হক মিলন সাহেব, বিশেষ উদ্বোধক হিসেবে রয়েছেন জনাব মাসুদ রানা সহ আরো অনেক অতিথিগণ, এবং প্রধান বক্তা হিসেবে যিনি আসতেছেন সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা বাহাউদ্দিন মুরাদি আল খানদানী সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের সুপরিচিত মুখ সুমধুর কণ্ঠের অধিকারী মাওলানা আওলাদ হোসেন আল আবেদি সাহেব, এবং আমারকে যিনি বসিয়ে গেলেন আপনাদের সকলেরই সুপরিচিত মুখ, যার মসজিদের উন্নতি কল্পে আজকের এই মাহফিল, হযরত মাওলানা মুফতি হাফিজ আনিসুর রহমান আল আবেদি সাহেব মাদ্দাজিলুল আলী সহ আরো অনেকের নাম এখানে রয়েছে। আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় এলাকাবাসী বলতে পারি, কারণ সবাই আমার পরিচিত। আমার আশেপাশে পাশে বসা আলেম ওলামাগণ, পর্দার অঞ্চলে মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইল আরো একবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলটা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে, ঠিক না? আমরা আগে শুকর আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ আমাদেরকে দয়া করেছেন বিদায় আমাদের গুনাহগুলো মাফ করানোর জন্যই আমাদেরকে ওলির স্মরণে বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকে একবার উচ্চ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকর আদায় করছি আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অসংখ্যবার বাছাই করে সেই রূহের জগৎ থেকে বাছাই করতে 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 কোনো বিধর্মী না বানিয়ে, কোনো মুনাফিকের ঘরে না পাঠিয়ে, কোনো জালেমের ঘরে না পাঠিয়ে, মুসলমানদের মধ্য থেকেও যে পৃথক পৃথক কিছু বাতিল ফিরকা রয়েছে তাদের কাছে না দিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী এমন ঘরে আমাদেরকে পাঠিয়েছেন। এজন্য আমরা আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকা ও নামদার তাজেদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বাড়িয়েছেন আল্লাহ, ঠিক কি না? যেই নবীর শানের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরা, যেই নবীর মানের সার্টিফিকেটও আল্লাহ দিয়েছেন ওমা আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, যে নবীর চরিত্রের সার্টিফিকেটও আল্লাহ দিয়েছেন, আল্লাহ জানিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্বয়ং আল্লাহ জানিয়েছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রাতে অর্থাৎ এই মাসের এক নির্দিষ্ট রাতে আল্লাহ সফর করেছেন সুবহানাল্লাযী আসরা লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে প্রথম সিজদায় উম্মতের জন্য কেঁদেছেন। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসে দুনিয়ার মানুষের সাথে নয় বরঞ্চ চাঁদের সাথে খেলা করেছেন। যেই নবীর জন্য আকাশের চাঁদটা নেমে আসতো, যেই নবীর হাতের ইশারায় আবার সূর্য থেমে যেত, যেই নবীর জন্য সূর্য গত হয়ে যাওয়া সূর্য আসর পর্যন্ত ফিরে আসতো, বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর পায়ের নিচে পাথর পড়লে পাথরগুলো নরম হয়ে যেত, যেই নবীর জন্য আকাশের মেঘগুলো ছায়া দিত, যেই নবীর জন্য কাটা গাছের গুড়ি পর্যন্ত কান্না করত, যেই নবীর হাতের ইশারায় গাছ শিকড় সহ উঠে সামনে চলে আসতো, যেই নবীর আপাদ ও মস্তক মুজিজা মুবারক। সুবহানাল্লাহ। নবীজির চুল থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত, পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অংশ আল্লাহর দেওয়া মুজিজা, ঠিক না? যেই নবীর থুতুর বরকতে আবু বকরের বিষ চলে যায়, যেই নবীর থুতু মোবারক পানিতে পড়লে লবণাক্ত পানি আবার মিষ্টি হয়ে যায়, যেই নবীর সিনা ধোয়া রক্ত জমজমে পড়ে জমজম মানুষের রোগের শেফা হয়ে যায়। বলতে থাকলে সারাদিন নবীর শান, তবে নবীর শান ব্যতীত আমি আমার মাহফিল শুরু করি না, কারণ আমার আকীদা, আমার বিশ্বাস, পৃথিবীতে যার যত প্রশংসা করেন না কেন, আল্লাহ যার নাম রেখেছে মুহাম্মদ মানে প্রশংসিত, তার প্রশংসাই সবার আগে হওয়া দরকার, ঠিক না? কারণ নবীর নামই তো মুহাম্মদ, ঠিক না? নবীর দুইটা নাম, একটা নাম মুহাম্মদ আর একটা নাম আহমদ, ঠিক না?
আহমদ শব্দটা আকাশে ব্যবহার করেছেন আল্লাহ। কেন? কারণ আল্লাহর কাছে পৃথিবীতে নয়, আল্লাহর গোটা সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রশংসাকারী যেই ব্যক্তি, অর্থাৎ যে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করে, ওই ব্যক্তির নাম হলো আহমদ। সুবহানাল্লাহ বলেন। আর পৃথিবীতে যেই ব্যক্তির শান ও মান সবচেয়ে বেশি হবে, ওই ব্যক্তির নাম হলো মুহাম্মদ। তাহলে যিনি আহমদ তিনি মুহাম্মদ, ঠিক না? যে সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসাকারী তিনিও আমাদের নবী, যে যার প্রশংসা সবচেয়ে বেশি দুনিয়াতে হবে তিনিও আমাদের নবী, ঠিক না? अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुराबी है वही वाली कुल है, जिस पर ही नजर जिस पर ही नजर सारे जमाने की लगी है, वो मेरा नबी। সবাই বলেন ও মেরা নবী, মেরা নবী। नबी है वो मेरा नबी, मेरा नबी। जिस जात का फरमान अलम नशरह लका सदरक, मनसूब है जिसे वरफाना लका जिक्राक। सुबहानाल्लाह। নবীর শান, সেই নবীর কদম মোবারকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে কবুল করুক। প্রত্যেকে বলেন আমিন। আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের, যিনি আজকে থেকে আরো 1000 বছর পূর্বে 470 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আজকের লোক 100 বছর আগে, 200 বছর আগে, 1000 বছর আগে যিনি পৃথিবীতে এসেছেন, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রমজানের প্রথম তারিখে তিনি পৃথিবীর জমিনে আসলেন। এসে তিনি মানুষকে জানিয়ে দিলেন যে আমি সাধারণদের মতো আসি নাই, বরঞ্চ আমি এসে তোমাদেরকে শিখাইলাম আল্লাহ আমাকে মাতৃগর্ভে থেকেই অসাধারণ করে পৃথিবীতে পাঠিয়েছেন। তার মানে বলি 3 প্রকার। কয় প্রকার? অলি কয় প্রকার? যারা বলেন না অলি কয় প্রকার? একজনকে আল্লাহ বাছাই করে রেখে দিয়ে, যেমন ভাবে রূহের জগতে নবীদেরকে আল্লাহ পার্থক্য করেছেন যে অমুক 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 নবী হবে, ওই রকম আল্লাহ কিছু ব্যক্তিকে রূহের জগতেই বাছাই করেছেন যে তারা আমি আল্লাহর ওলি হবে। তারা মাতৃগর্ভ থেকেই আল্লাহর ওলি হয়ে পৃথিবীতে আসেন। এদের মাঝখানে একজন হলেন আব্দুল কাদের জিলানী। আরেক প্রকার ওলি হলো, যেটা আমি হাদিস থেকে তেলাওয়াত করেছি, রাজুলুন ইয়াতাকাররাবু বিনওয়াফিল হাত্তা উহিব্বুহু। কিছু ব্যক্তি যারা ফরজ ইবাদতের পরে নফল পড়তে পড়তে, নফল করতে করতে আল্লাহ তাকে ভালোবেসে ফেলেন, ভালোবেসে তাকে ওলি বানিয়ে ফেলেন। তৃতীয় আরেকজন, যে কোনো ওলির কাছে বসেছে, ওই বলি এমন তাজাল্লিয়াতের বলি, যেই ওলির নজর তার উপরে পড়ার ধরুন সে সাধারণ থেকে ওলি হয়ে গেছে। 3 গুণে গুণান্বিত একজন ওলি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। সবার কাছে গুণ থাকতে পারে একটা, কারো কাছে 2টা, কিন্তু আব্দুল কাদের জিলানী এমন একজন ওলি যিনার কাছে গুণ রয়েছে 3টা। যিনি একদিক থেকে মাতৃগর্ভ থেকে ওলি হয়ে এসেছেন, দ্বিতীয় দিক থেকে ফরজ নয়, নফল নয়, বরঞ্চ এমন ইবাদত করেছেন, ইবাদত করতে 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 তিনি নিজে ঘোষণা দিয়েছেন, ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি, আসসালামে নূরে চশমে, আসসালামে। যিনি নিজে ঘোষণা দিচ্ছে
কাসিদা গাউসিয়ার মধ্যে ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। জেনে রাখো পৃথিবীর মানুষ, পৃথিবীর সমস্ত ওলিদের গর্দানের উপরে আমি আব্দুল কাদের জিলানীর কদম, আর আমি আব্দুল কাদের জিলানীর গর্দানের উপরে স্বয়ং রাসূলুল্লাহর কদম মোবারক। বলেছেন আব্দুল কাদের জিলানী নিজে, সুবহানাল্লাহ না? তাহলে তিনি এদিক থেকে ইবাদত করতে করতে ওলি, আরেক দিক থেকে তিনি এরকম ওলি যিনি শুধুমাত্র নজর দিয়ে অনেককে ওলি বানিয়ে দিয়েছেন। সুরকে পর্যন্ত আব্দাল বানিয়ে দেয় যিনি, তিনি আব্দুল কাদের জিলানী। ঠিক না? खुदा के फजल से हम पर है साया गौसे आजम का। আল্লাহর ফজলে, আল্লাহর রহমে, আল্লাহর করমে, আল্লাহর দয়ায় আমাদের উপরে গৌসে পাকের হাত। ঠিক না? বলতে পারবেন গৌসে আজম কা? শুধু এইটুক পারবেন তো? সবাই পারবেন? বলেন তো গৌসে আজম কা। खुदा के फजल से हम पर है साया गौसे, खुदा के फजल से हम पर है साया गौसे, हमें दोनों जहां में है सहारा गौसे। मुरीदे ला तखफ कह कर तसल्ली दे गुलामों को, कयामत तक रहे बेखौफ बंदा गौसे का, कयामत तक रहे बेखौफ बंदा गौसे। बुलाकर फासिकों को देते थे अब्दाल का रुतबा। ডেকে এনে ফাসিককে আব্দাল বানিয়ে দিয়েছেন। বুলাकर फासिकों को देते थे अब्दाल का रुतबा, हमेशा जोश पर रहता है दरिया गौसे। बोले ना, हमेशा जोश पर गौसे आजम का। গলার সাথে পারতেছে না, ঠান্ডা লাগছে, মাইকেও ভালো করে আমার সাপোর্ট দিতেছে না। আর আমি তো ওই শায়ের না, শায়েররা আইসা আধা ঘন্টা আগে মাইক ঠিক করে, কয় ভাই বেস বাড়ান, ইকো বাড়ান, উমুক করেন, তুমুক করেন, এদিকে দেন। কিন্তু আমার বিশ্বাস কি জানেন, আমি যত কিছুই বলি না কেন, মাইকম্যান যেটা বুঝে এটা আমার দ্বারা বোঝা সম্ভব। এই জন্য আমি ভাইদের উপরে সবসময় ছেড়ে দিই, ভাই একটু আমি ছোট মানুষ, আমার দেখে একটু গুছাই দেন, আপনি যেমনি পারেন। আমি ওই রকম বুঝি না যে কি দিবেন কি না দিবেন, কিন্তু আমি কেড়ে জানি পারতেছি না, নিতেছে না মাইকে আমার। আল্লাহ সহজ করে দেখ, আমিন বলেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, যিনি পৃথিবীর জমিনে প্রথম দিনে সেই মানুষকে জানিয়েছেন যে আমি অন্যদের মতো নয়, আমি সাধারণ নই, বরঞ্চ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওলি বানিয়েই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। বলেন না সুবহান। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর একজন পীর সাহেব ছিলেন আবু সাঈদ মখজুমি রাহিমাহুল্লাহ। তাহলে গৌসে পাক আমাদের একটা জিনিস বুঝিয়ে দিলেন যে আমি বড় পীর, আমাকে তোমরা বড় পীর হিসাবে মানো, আমি নিজেও নিজের জন্য একজন পীর নির্বাচন করেছি। কিন্তু আমাদের সমাজের ডামিস মার্কা কিছু লোক এসে বলে পীরের কোনো দরকার নাই, আছে না নাই? যেখানে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, দারাস্তু ইলমা হাত্তা সিরতু কুতুবান, আমি কিতাব পড়তে পড়তে, ইলম অর্জন করতে করতে
কিতাবের থেকে কুতুব হয়ে গেছিস। যে দারাস্তু ইলমা হাত্তা সিরতু কুতুবান, কিতাব পড়তে পড়তে যে কুতুব হয়ে গেল তার জন্য পীর আছে, কিন্তু আমাদের মোবাইল পড়া মানুষগুলোর পীর লাগে না, ঠিক কিনা? কারণ তার সবচেয়ে বড় পীরের নাম হলো গুগল বাবা। আছে না নাই? গুগল বাবার মুরিদের কোনো অভাব। আহা, এটা আপনার সহায়ক থাকতে পারে, কিন্তু আপনাকে একজন ওলির সোহবতে থাকতে। কারণ কি? এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ 100 সালে তাআত বেরিয়া সালাতুন ইয়া রাসূল। এজন্য তিনি লিখেছেন এক জামানা সোহবতে বা আউলিয়া, ওলিদের সাথে অল্প সময় সোহবত নেওয়া। বেহতারাস আবসালে তাআত বেরিয়া, 1000 বছর 100 বছর ইবাদত করার চেয়ে ওলির পাশে গিয়ে একটা সময় বসে থাকা উত্তম। এক জামানা সোহবতে বা আউলিয়া, কিন্তু তিনি তো ওলি হতে হবে, ঠিক না? ওলিদের কাছে গেলে লাভ না ক্ষতি। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করার জন্য বলা হয়েছে, তিনি তো এমন লোক যিনি প্রত্যেকটা মানুষের নফস থেকে পরিবর্তন করে আনতেন। 10টা দিক তিনি মানুষকে জানিয়েছেন তার কিতাবের মধ্যে, যে বান্দা শোনো, আল্লাহ আমাকে কিছু ক্ষমতা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আমি যা পেয়েছি। নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসারি, আমি যখন পৃথিবীর দিকে তাকাই আমার কাছে পুরো পৃথিবীটা একটা সরিষার দানার মতো মনে হয়। গাউসে পাকের কথা নিজে বলতেছেন, আপনি আমাকে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই। কাসিদায়ে গাউসিয়া খোলেন, গাউসে পাক বলতেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি, আমি যদি পৃথিবীর দিকে তাকাই আমার কাছে গোটা পৃথিবীতে একটা সরিষার দানার মতো মনে হয়। তোমাদের জন্য আমার কিছু নসিহত তোমরা জেনে রাখো। তোমার আত্মাকে যদি পরিশোধন করতে চাও, তুমি যদি চাও যে তুমি আল্লাহর ওলি হয়ে যাও, তুমি যদি চাও নিজের নফসকে দমন করে রাখতে, তাহলে তোমার কাছে 10টা গুণ থাকা বড় আবশ্যক। গাউসে পাকের ওয়াজ, কার ওয়াজ? মানে এটা গাউসে পাক নিজে ওয়াজ করতেছেন, আমি ওনার বই থেকে পড়ে আপনাদেরকে জানাচ্ছি। তাহলে মানে ওয়াজটা গাউসে পাক নিজে করেছেন। সুবহানাল্লাহ। গাউসে পাক নিজে ওয়াজ করতেছেন, শোনো 10টা বিষয় তোমরা নিজের মাঝখানে রাখলে তুমি ওলি হতে পারবা, এমন কি তোমার নফস এবং তোমার আত্মার শোধন হবে। করেন না সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একটা কারামত এখানে রয়েছে, কেমন জানেন? আমি আলোচনা করতেছি কি দিয়ে? কি দিয়ে? মাইক দিয়ে আলোচনা করতেছি। আপনার এখান পর্যন্ত আছে, হয়তো আরেকটু আছে, সর্বোচ্চ আমার বাড়ি পর্যন্ত। বাইরে বাইরে একটু একটু শোনা যায়, কারণ ওই দিক থেকে আবার অন্য আওয়াজের কারণে বোঝা যায় না। এটা মাইকের কারামতি, কারণ মাইকে এতটুক নিছে, ঠিক না? কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাহজাতুল আসরার কিতাব খুলে দেখেন, আব্দুর রহমান শাতনূফি রাহিমাহুল্লাহ লেখা আজকে থেকে আরো 900 বছর আগে যে কিতাব লেখা হয়েছে, ওই কিতাবের মধ্যে আসতেছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন ওয়াজ করতেন, ওই মাঠের মধ্যে যত মানুষই থাকতো না কেন, 1000 হোক, 2000 হোক, 5000 হোক, 1 লক্ষাধিক মানুষ হোক, প্রত্যেকের কানে কানে গাউসে পাকের আওয়াজ সমানভাবে পৌঁছে যেত। এটা গাউসে পাকের একটা কারামত। ওই যুগে কি মাইক ছিল? মাইক ছিল? কোন স্পিকার ছিল? ওই রকম দাদা ভাইদের মতো মাইক ম্যান আসিল? আসিল নাই। গাউসে পাকের কারামত ছিল এটা, যে গাউসে পাক আলোচনা করলে, যেমন আমার আর আপনার নবী বিদায় হজের ভাষণে আলোচনা করেছেন, 1.25 লক্ষ সাহাবী সামনে, সবার কানে কানে আওয়াজ পৌঁছে গেছে। আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও পৌঁছে দাও। প্রথম সাহাবী যেরকম শুনেছে, 1.25 লক্ষ সাহাবীর শেষ সাহাবীও ওই একই রকম ভাবে শুনেছে। আবার ঠিক ওইটা নবীর মুজেজা, আর এই মুজেজার অংশ হিসেবে গাউসে পাকের কারামত ছিল। গাউসে পাক ওয়াজ করলে প্রথম জন যেই রকম শুনতো, শেষের জন ওই রকমই শুনতে পাইত।
একবার তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াজ করতেছে, আকাশের মধ্যে একটা চিল ডাকাডাকি করতেছে। চিল চিল আছে না, চিল এটা উড়াউড়ি করতেছে আর ডাকাডাকি করতেছে আকাশের মধ্যে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা মাইতিন লাকামা বিকুদরাতি মাওলা তাআলি আসসালামে নূরে চশমে। শুধু কাসিদার কথা মনে হয়ে যাচ্ছে, গাউসে পাক নিজেই এগুলো প্রমাণ করে দিয়ে গেছেন। ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা মাইতিন, আমি যদি আমার আসরার, আমার ভেদ, আমাকে আল্লাহর দেওয়া ক্ষমতা মৃতর উপরে রাখি, আল্লাহর কুদরতে সেটা দাঁড়ায়া যায়। আমারে ফতোয়া দেওয়ার সুযোগ নাই, লিখছে নিজে গাউসে পাক। সুবহানাল্লাহ কন্না। ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা মাইতিন লাকামা কুদরতি, হায় হায় আল্লাহর কুদরতে ওই মৃত ব্যক্তিটা দাঁড়ায় যায়। তো ওই চিলটা যখন উড়াউড়ি করতেছে, গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাতাসরে অর্ডার দিল, বাতাস তারে থামায়া দাও, প্রয়োজনে তারে আলাদা করে ফেলো। বাতাস ওই চিলেকে দুই খণ্ড করে গর্দান এক পাহাড়ে আর তার শরীর আরেক পাহাড়ে রেখে দিছে। গৌসে পাকের মাহফিল শেষ। মাহফিল শেষ করার পরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আবার অর্ডার দিল, ওই যে পাখিটা উড়ছিল তারে আবার একটু মিলায়া দাও। সেটা মিলিয়ে দেওয়া হলো, আবার উড়তে লাগলো। ক্ষমতা দিয়েছেন কে? রাজুলুন ইয়াতাকাররাবু বিনওয়াফিলি হাত্তা উহিব্বুহু, আমি এমন কিছু ব্যক্তি যার নফল ইবাদতের কারণে আল্লাহ তাকে ভালোবেসে ফেলেছি। শুধু ভালোবাসি নাই, তার হাতের মধ্যে আমি আল্লাহ ক্ষমতাও দিয়ে দিয়েছি। তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াজ করতেছেন, শোনো, যদি চাও যে নিজে ওলি হয়ে যাবে, আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবে, তাহলে 10টা জিনিস তোমার মাঝখানে থাকতে হবে। কয়টা? 10টা কার? গৌসে পাকের। 10টা কার? 1 নম্বর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, প্রথম কাজ হবে তোমার জবানের হেফাজত করা। কিসের হেফাজত? জবানের হেফাজত করা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানিয়েছেন, তুমি 2টা জিনিসের জিম্মাদারি আমাকে দাও, মা বাইনাল লাহিয়াইহি ওয়া মা বাইনার রিজলাইহি, 2টা জিনিসের হেফাজতকারী তুমি হও, আমি রাসূল তোমার জিম্মাদার হয়ে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। গৌসে পাকের প্রথম ওয়াজের প্রথম অংশই গৌসে পাক বলতেছে, তোমার প্রথম কাজ হলো তোমার জবানকে হেফাজত করা। কেন? আল্লাহ কোরআনুল কারীমে এই জবান হেফাজতের ব্যাপারে বলেছেন, লা তাগদিব বা'দুকুম বা'দ, তোমরা একে অন্যের গীবত করিও না, একে অন্যের পরনিন্দা করিও না, একে অন্যের অগোচরের মধ্যে এমন কোন কথা বলিও না যা তুমি তার সামনে বলার শক্তি রাখো না, সামর্থ্য রাখো না। তবে হ্যাঁ, 6 শ্রেণীকে বাদ দেওয়া হয়েছে এখান থেকে। এমন কথা তার বলিও না যে শুনলে সে লজ্জা পাবে। লম্বা ওয়াজ, গীবতের ওয়াজ, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। আমি শুধু গৌসে পাকের ওই 10টা পয়েন্ট, ওই 10:30 পর্যন্ত সময়, এই পর্যন্ত একটা একটা করে একটু টাচ দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ সহজ করে দেখ, আমিন বলে। তাহলে গৌসে পাকের প্রথম ওয়াজ হলো, যদি আত্মা পরিশোধন করতে চাও, নিজের নফসকে দমন করতে চাও, আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যেতে চাও, তাহলে তোমার প্রথম কাজ হবে তোমার জবানের হেফাজত করা। কিসের হেফাজত করা? প্রথম কাজ কিসের হেফাজত করা? জবানের হেফাজত করা। দেখেন, আজকে থেকে বেশি দিন আগে নয়, মানুষগুলো সূরা ফাতিহা পড়ে ফু দিলে অনেক মানুষের অসুখ রোগ ভালো হয়ে যেত, ঠিক না? কিন্তু এখন সূরা ফাতিহা না, গোটা কোরআন পড়ে ফু দিলেও একজনের অসুখও ভালো হয়। এখন আপনি কি বলবেন কোরআনের ক্ষমতা চলে গেছে? আপনি কি বলবেন কোরআনের সূরা ফাতিহার দাম কমে গেছে? আপনি কি বলবেন সূরা ইখলাসের দাম কমে গেছে? কমে নাই, বরঞ্চ আমার আর আপনার জবানটা নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গৌসে পাক বলেন, যদি ওলি হতে চাও, যদি চাও বান্দা থেকে বন্ধু হবে, তাহলে তোমার প্রথম কাজ হবে জবানের হেফাজত করা। যতক্ষণ পর্যন্ত জবানের হেফাজত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তুমি বান্দাই থেকে গেলা, বন্ধু হওয়ার সুযোগ। তাহলে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাইনাল লাহিয়াইহি ওয়া মা বাইনার রিজলাইহি, যে ব্যক্তি তার 2 চোয়ালের মাঝখানের জায়গা আর 2 রানের মাঝখানের জায়গা, এই 2 জায়গার হেফাজত করতে পারে, আযমান লাহুল জান্নাহ, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব।
দুইটা জায়গা হেফাজত করলে নবীজি জিম্মাদার, একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান। নবীজির ঘোষণা আজমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। কঠিন কাজ না, মাত্র দুইটা। তাহলে বোঝা গেল দেখতে সহজ হইলেও কাজটা বড় কঠিন। কথা বুঝেন নাই মনে হয়? শুধু জবানের হেফাজত করাও কত কঠোর। কারণ জবান যদি চায়ের দোকানে না চলে, চা তো হজমই হয় না। নিজের দিকে তাকাইলে তো আপনি দেখবেন, নিজের দিকে যদি তাকান, নিজের পরিবারের দিকে যদি তাকান, নিজের ঘরের দিকে যদি তাকান, অন্যকে বলার সাহস হারায় ফেলার কথা, ঠিক কিনা? আপনাকে যদি নিজে প্রশ্ন করেন, তুমি ফজরে উঠেছিলা, উত্তর আসবে না। জোহরে উঠেছিলা না, আসর পড়েছিলা না, কিন্তু দোকানের মধ্যে বসে অমুকের মেয়ে চলে গেছে তুমুকের সাথে। কথা বুঝেন নাই মনে হয়? জবানের হেফাজত এত কঠিন। আপনি বসে বসে বলতে থাকেন, অমুকের পোলাটারে দিছে মাদ্রাসায়, সে তো দেখি রাস্তায় ঘুরে, তার ছেলেরে মাদ্রাসায় দিয়েছে রাস্তায় ঘুরে। এটা নিয়ে আপনার যত যন্ত্রণা, আপনার ছেলে যে রাস্তায় সিদ্ধি খাইতে খাইতে ঘুরে, তার কোনো যন্ত্রণা আপনার আসেনি? এই যন্ত্রণা তার নাই। যন্ত্রণা হলে অমুকের ছেলেরে নিয়া, কথা কয় না, নিজের মেয়েরে নিয়া যন্ত্রণায় নাই, যন্ত্রণা হলো তুমুকের মেয়েরে নিয়া। এই জন্য নবীজি বলতেছেন, তুমি যদি জবানের হেফাজত করতে পারো, তাহলে আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আগে নিজেকে নিয়ে ভাবা শুরু করেন, নিজেকে নিয়ে ভাবা শুরু করেন, অনেক কিছু পেয়ে যাবেন। বরঞ্চ এটাও তো আপনাকে জানা উচিত, আব্দুল কাদের জিলানী বলেন, একজন মানুষের জবানই পারে তাকে সর্বোচ্চ শৃঙ্খলে পৌঁছাতে, আর একজন মানুষের জবানই পারে তাকে মানুষের কাছে লজ্জিত করে দিতে। একটা কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জানিয়েছেন যে, শোনো, তীর ছুটে গেলে, ধনুক থেকে ধনুকের বাতি ছুটে গেলে এটা যেরকম ফিরানো যায় না, জবান থেকে একটা কথা যখন বেরিয়ে যায়, ওটাকেও আর ফিরিয়ে আনা যায়। আব্দুল কাদের জিলানী বলতেছেন, হ্যাঁ, তোমার জন্য প্রথম কাজ, যদি বান্দা থেকে বন্ধু হতে চাও, কি করতে হবে? জবানের কথা বলেন না, কি করতে হবে? যেহেতু বলা হয়েছে আব্দুল কাদের জিলানীর ওয়াজ করার জন্য, ওনার কারামত তো অনেক শুনছেন, উনি কি ওয়াজ করেছে সেটা শোনা দরকার আছে না? ওনার ওয়াজ উনি ওয়াজ করতেছে তার সামনে, যে তোমাদের বান্দা থেকে বন্ধু হওয়ার প্রথম কাজ হলো জবানের হেফাজত করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, সে সব সময় ফালিয়াকুলু খায়রান, সে সব সময় উত্তম কথা বলবে। আর যদি উত্তম কথা তার জবানে না থাকে, এবং সে যেন চুপ থাকে। সুবহানাল্লাহ না? তাহলে নবীজি জানাচ্ছেন যে ঈমান এনেছে, পরকালে বিশ্বাস করে, তার দায়িত্ব প্রথম হলো সে পারলে ভালো কথা বলবে, যদি ভালো কথা বলতে না পারে সে চুপ থাকবে। কোনো খারাপ কথা যেন তার জবান থেকে না আসে। কারণ জবানের প্রত্যেকটা কথার হিসাব নেবেন কে? হিসাব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রত্যেকটা কথার হিসাব আপনাকে দিতে হবে, আপনি কি কাকে বলছেন। এজন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জবান খোলার ব্যাপারে সাবধান হও। যদি যাকে যা বলে ফেললা তার লায়েক যদি সে না হয়, তাহলে ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, দুইজনের একজনের কাছে সেটা ফিরে আসবে। নাউযুবিল্লাহ বলেন না? কথায় কথায় আপনি মানুষকে যে কথাগুলো বলছেন, যদি সে তার যোগ্য না হয়, তাহলে সেটা আপনার কাছে ফিরে আসবে। নবীজির বাণী। সুতরাং কাউকে ছোট করার ব্যাপারে, উপহাস করার ব্যাপারে, লানত দেওয়ার ব্যাপারে, গীবত করার ব্যাপারে সতর্ক হতে হবে, ঠিক কিনা? প্রথম কাজ বান্দা থেকে বন্ধু হওয়ার, জবানের হেফাজত করা। কি করা? জোরে বলেন না, কি করা? গৌসে পাকের ওয়াজ, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, বান্দা থেকে যদি বন্ধু হতে চাও, তাহলে তোমার দ্বিতীয় কাজ হলো মন্দ ধারণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কি থেকে? মন্দ ধারণা, বুঝেন তো? মন্দ ধারণা, কাউকে নিয়ে খারাপ ধারণা করা, আপনি সুনিশ্চিত না হয়ে কারো ব্যাপারে খারাপ চিন্তা করা,
কাউকে খারাপ ভাবে দেখা, খারাপ দৃষ্টি দেওয়া, এগুলো মন্দ ধারণা। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, যদি আত্মার পরিশোধন করতে চাও, বান্দা থেকে বন্ধু হতে চাও, জবানের হেফাজতের পরে তোমার দ্বিতীয় দায়িত্ব হবে মন্দ ধারণা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যান, হে ঈমানদারেরা তোমরা অধিক পরিমাণ ধারণা করা থেকে বেঁচে থাকো। কারো ব্যাপারে সুনিশ্চিত হওয়ার আগে কোনো কথা বলিও না। এখন আমরা কি সুনিশ্চিত হওয়া লাগেনি? গন্ধ পাইলেই হয়, কথা পায় না। আরে যেরকম আপনার পিঁপড়া গন্ধ পায়, যেরকম শুকে শুকে বের করে, এরকম আমি আর আপনি গন্ধ পাইলেই হয়। কি হয়েছে না হয়েছে দেখার সময় নাই। একজন ভাই বোন দাঁড়িয়ে কথা বলতেছে, একজন ভাই আর একজন বোন। বোন পর্দাশীল, আপনি চিনেন না, ভালো কথা, কিন্তু আপনি যাচ্ছেন আর বলতেছেন, দেখছিস নি হুজুর আর হুজুর নীল কামড়া কি, কথা কয় না। মন্দ ধারণা, ঠিক কিনা? আপনি তার ব্যাপারে ভালো ধারণা করতে পারতেন। এই জন্য আমাদের ইমামে আজম আবু হানিফা তিনি ফতোয়া দিয়েছেন, যদি কারো মুখ থেকে তুমি মদের গ্রাণ পাও, মদ খাওয়ার পরে যেই গন্ধ আসে মানুষের কাছ থেকে, এই গ্রাণ যদি তুমি পাও, তারপরেও তুমি তাকে মদখোর এ কথা বলতে পারো না। কেন? তুমি তাকে মদ খেতে দেখো নাই। চিন্তা করছেন ইমামের ফতোয়া কি? কেন বলতে পারো না? কারণ তুমি তাকে খেতে দেখো নাই। এজন্য তার থেকে গ্রাণ পাইলেই তুমি তাকে বলতে পারবা না সে মাদক খেয়ে এসেছে। কেন? কারণ কি হতে পারে, সে যেই রাস্তা দিয়ে এসেছে তার শরীরের মধ্যে মদের ছিটা ফোটা লেগেছে, হতে পারে কেউ জোর করে তার শরীরে ছিটিয়ে দিয়েছে, যে কোনো কিছু হতে পারে, ঘটতেও পারে। কিন্তু এমনও হতে পারে সে এমন জায়গা থেকে এসেছে যেখানে কোনো পানি ছিল না, একেবারে পানি না থাকার কারণে জীবন বাঁচানোর জন্য এক চিপটি যতটুকু খাওয়া দরকার ততটুকু খেয়েছে। কিন্তু তুমি আসলেই তারে মদখোর বলে ফতোয়া দিতে পারো না। কারণ ফতোয়া আলা জাহির, ফতোয়া হতে হবে প্রকাশের উপরে, যেটা দেখো নাই ওটার ব্যাপারে ফতোয়া নাই। এজন্য আল্লাহর কোরআন বলতেছে, ইযতানিবু কাসীরাম মিনাজ-যান, তুমি ধারণা করা থেকে বেঁচে থাকো। সুস্পষ্ট প্রমাণ ব্যতীত কারো ব্যাপারে কোনো ফতোয়া দিও না। ধারণা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে জানিয়েছেন, ইয়াকুমুজ জান্নাহ ফা ইন্নাজ জান্নাহ আকযাবুল হাদিস, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ ধারণা করে মানুষ যেই কথাগুলো বলে তার অধিকাংশই মিথ্যা কথা, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি বলি নাই, আল্লাহ বলছেন তুমি ধারণা থেকে বাঁচো, আর নবীজি বলতেছেন ধারণা করা ছাড়ো। এই জন্য ছাড়ো কারণ ধারণা করে মানুষ যা বলে তার অধিকাংশ মিথ্যা। তার অধিকাংশ কি? মিথ্যা। কারণ আপনি যা ধারণা করেছেন তার নাও হতে, আবার ধারণা করে কি গর্ব জানেন, আমি মনে মনে যেটা ভাবি এটাই হয়, কথা বলে না। আরে কত বড় ওলি আইছে দেখছেন নি, কুতুবুল আকতাব, হ্যাঁ, কত বড় কুতুব সে, আমি মনে মনে যা ভাবি তাই হয়। আপনাকে আল্লাহ নিষেধ করেছেন ধারণা করার জন্য, বরঞ্চ বলেছেন সুধারণা রাখার জন্য। আপনি মুমিন হলে অন্য মুমিনের ব্যাপারে সর্বদা ভালো ধারণা করতে হবে, ঠিক না? যদি মুমিন হয়, হ্যাঁ বিভিন্ন রকম দিক থাকতেই পারে, তারপরেও তো আপনার ইমানের দাবি, আপনি তাকে খারাপ ভাবতে পারেন না। তারপরে দেখেন 3 নাম্বার, ওয়াজটা কার জানি, কথা কয় কার জানি, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি আসসালামে নূর চশমে। 3 নম্বরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, তুমি ঠাট্টা উপহাস করা থেকে, অন্যকে ছোট করা থেকে বিরত থাকো। কথাগুলো কিন্তু সব কোরআন এবং হাদিসে, গৌসে পাকের নিজের কথা না, তবে ওয়াজটা গৌসে পাকের, বান্দা থেকে বন্ধু হওয়ার ওয়াজ। সুবহানাল্লাহ। না, তুমি ঠাট্টা উপহাস করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। কেন? হতে পারে তুমি যাকে আজকে ঠাট্টা করছো, আগামীকাল সে তোমার চেয়ে বড় হয়ে যেতে পারে। পারে কি পারে না?
হতে পারে তুমি আজকে যাকে ছোট নজরে দেখছো 2 দিন পরে তোমার চেয়ে সে আরো ভালো পজিশনে যেতে পারে কি পারে না? হতে পারে আজকে তুমি যাকে বলছো তোর কোনো প্রয়োজন নাই, আগামীকালই তার কাছে তোমার যাওয়া লাগতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ গৌসে পাক বলতেছেন তোমার 3 নাম্বার দায়িত্ব হবে নফসকে যদি থামাইতে চাও কাউকে নিয়ে ঠাট্টা করা ছেড়ে দাও। নফসকে থামাইতে চাইলে কাউকে নিয়ে ছোট করা ছেড়ে দাও, কাউকে উপহাস করা ছেড়ে দাও, কারণ আজকের পরে কালকেই তোমার ছোট হওয়ার সম্ভাবনা আছে না নাই? গৌসে পাক আব্দুল কাদের জিলানী এই ওয়াজ করার জন্য কোরআন থেকে যে আয়াত নিয়েছেন তিনি জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমি আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম। জেনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা ইয়াসখার কওমুন, তোমরা কোন গোত্রকে, কোন ব্যক্তিকে, কোন মানুষকে ঠাট্টা করিও না, উপহাস করিও না, ছোট করিও না। আসা, হতে পারে, আইয়াকুনু খায়রাম মিনহুম, ওই যাকে নিয়ে তুমি ঠাট্টা করছো সেও তোমার থেকে আরো উত্তম হয়ে যেতে পারে। পারে কিনা? যাকে নিয়ে তুমি ঠাট্টা করছো সে তোমার চেয়ে উত্তম হয়ে যেতে পারে। এখানে গৌসে পাকের ওই কথা মনে হয়ে গেল, একটা বাড়িতে তার চুরি করা শেষ, কিছু না কিছু চুরি করছে। চোর আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? ওনারও একটু ওয়াজটা শোনা দরকার আছে। চুরি তো করছেন, করেন। আজকে সকালে জিজ্ঞেস করলে আপনি বলবেন আমি নেই নাই, কিন্তু বিশ্বাস রাখেন আল্লাহর রাসূল বলেছে চোর হাসরের ময়দানে তার চুরি, আর আপনার হাসরের ময়দানে শাস্তি তো এখনো শুরু হয় নাই। হাসরের ময়দানে অন্যতম শাস্তি হলো আপনি যা যা চুরি করেছেন সব নিজের মাথায়, ঘাড়ে, কাঁধে বোঝা নিয়ে দাঁড়ায় থাকতে হবে। প্রস্তুতি নেন, যা যা চুরি করছেন জীবনে। আজকে বলতেছেন আমি নেই নাই, ওই দিন তো আপনার হাতে পাওনাদার এসে বলবে এই দাও, নেও তোমার মোবাইল নিয়ে যাও। আরে বেটা আজকে মোবাইল নিয়ে কি করবো? কিছু সওয়াব দেয়, আজকে তো ওজন হচ্ছে, ঠিক কিনা? ওজন করা হবে, কিছু সওয়াব দাও। বেটা আমি এলাম সারা জীবন চুরি করছি, সওয়াব করতে পারবো? তাইলে কোনো সমস্যা নাই, আমার থেকে কিছু গুনাহ নাও। নাউজুবিল্লাহ বলনা, আমার থেকে কিছু গুনাহ নাও। কারণ কি? তোমার কাছে তো আমি পাই, তুমি নিতে বাধ্য। মনে রাখবেন, পাওনাদার এবং চোর যারা আছেন, আপনি ওই দিন আমার গুনাহ নেওয়ার জন্য বাধ্য। আমি জেনা করেছি, আমি ব্যভিচার করেছি, আমি মিথ্যা বলেছি, আমি যা অপরাধ করেছি, ওই দিন আপনার কাছ থেকে আমি মোবাইল নেব না, টাকা নেব না, পয়সা নেব না, অটো রিক্সা নেব না, ব্যাটারি নেব না, আমার এই মোটরের পাইপ নেব না। ওই দিন সমস্ত পাওনাদার গুলো গিয়ে বলবে হয় সওয়াব দাও নাই গুনাহ নাও, হয় সওয়াব দাও না গুনাহ নাও। কারণ হাসরের ময়দানে টাকা পয়সার কোনো হিসাব আসেনি। হয় সওয়াব দাও নাই গুনাহ নাও, আর কোনো হিসাব নাই। হিসাব একটাই। এজন্য নবী বলেন, একদল জিলানী বলতেছেন, হ্যাঁ তুমি অন্যকে নিয়ে ঠাট্টা উপহাস করিও না। তো ওই চুরের ঘটনা বলতে যাই এদিকে চলে আসছি। ওই ঘটনা বলতে গেলে 10টা বলতে পারবো না, 10টা বলতে গেলে ঘটনা বলতে পারবো না। কোনটা দরকার? কোন 10টা দরকার আসেনি? তাহলে ঘটনা এক সাইডে চাপালেন, সময় থাকলে পরে কমনে। অন্যকে নিয়ে উপহাস করা যাবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিহাসবি, যথেষ্ট হবে মুমিনের জন্য, মিন শাররি, তার অপকর্ম বুঝানোর জন্য, তার অবস্থান বুঝানোর জন্য, তার চরিত্র বুঝানোর জন্য। কি? যখন সে তার কোনো ভাইকে ছোট করে উপস্থাপনা করে, উপহাস করে, এই যে তার ভিতরে বদ চরিত্র, এটা জানার জন্য উপস্থাপনা করলেন। এর অর্থ এই নয় যে তাকে আপনি ছোট করেছেন। সমস্ত মাশায়েখগণের মত হলো আপনি তারে যতটা না ছোট করেছেন, আপনার চরিত্রের তার চেয়েও ছোট দিকটা প্রকাশ করে দিয়েছেন। কথা বুঝেন নাই? আরেকজনকে উপহাস করতে গিয়ে আপনি তারে যতটা না ছোট করেছেন, ইমাম বলতেছে আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে ইমাম গাজ্জালী পর্যন্ত, সে তাকে যতটা না ছোট করতে পেরেছে তার চেয়ে বেশি নিজের চরিত্রের খারাপ দিকটা প্রকাশ করেছে, ঠিক কিনা? তারপরে 4 নম্বর, গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, হারাম তো নিবাই না, বরঞ্চ হারামের দিকে তাকাইবাও না। সুবহানাল্লাহ। বান্দা থেকে বন্ধু হওয়া 10টা আইটেম। প্রথম আইটেম কি ছিল?
জবানের হেফাজত করা। কিসের হেফাজত বলেন না, কিসের হেফাজত? দ্বিতীয় কাজ কি ছিল আমাদের জন্য? মন্দ ধারণা, অন্যের ব্যাপারে খারাপ ধারণা থেকে বেঁচে থাকা। তৃতীয় কাজ কি ছিল আমাদের জন্য? কাউকে ছোট খাটো করে ঠাট্টা বিরূপ না করা, কারণ হতে পারে সে আপনার চেয়ে উত্তম হয়ে যেতে। চতুর্থ নম্বরে আব্দুল কাদের জিলানী বলতেছেন, তোমার কাজ হলো তুমি হারাম জিনিসের দিকে তাকাইবাই না। না তাকাইলে খাইতে পারবেন না, চোখ বন্ধ করে খাই নেবেন। না করছে তাকানো লাগে, চোখ বন্ধ করে খাইবেন, এরকম না। বরঞ্চ কোরআন থেকে আপনাকে দলিল দিচ্ছে যে তুমি হারাম জিনিসের দিকে যেভাবে তাকাবে না, ওই রকম হারাম জিনিস নিবাও না, খাইবাও না। কারণ আল্লাহ হারাম করেছেন তোমার জন্য। হারাম যদিও দেখতে আরাম, কিন্তু ভিতরে কোনো আরাম আসেনি। হারামে কোনো আরাম, কথা বলেন, কখনোই হারামে আরাম নাই। যদিও আপনি দেখতেছেন কোটি কোটি টাকা সে মালিক হচ্ছে, অন্যজনেরটা নিচ্ছে, আনতেছে, বিশ্বাস করেন তারে নিয়ে 5 মিনিট গোপনে যায় কোনো জায়গায় বসেন, জিজ্ঞেস করেন, দেখবেন কিছুক্ষণ পরে সেই কইতেছে এই জায়গায় যন্ত্রণায় আছি, এদিকে ওইটা হয়েছে, ওদিকে সেটা হয়েছে, ওদিকে এই সমস্যা, আমার ছেলে তো একটা ল্যাংড়া, আমার মেয়ে তো একটা কথা কইতে পারে না, আমার তো বউয়ের কিডনিতে সমস্যা, আমার তো নিজের এটাতে এইটা হয়েছে, সেটা হয়েছে, আইরে সমস্যা। সমস্যার কোনো শেষ নাই, কিন্তু রাস্তার বাড়িলে নেতা আমার ভাই তোমার ভাই, কথা বলে না, বুঝেন নাই মনে হয়। সে দেখাচ্ছে সে ভালো, কিন্তু হারামে কোনোদিন ভালো থাকতে পারে। তবে 2 ধরনের হারাম খোরাস। কয় ধরনের? একজন একটু একটু অল্প অল্প খায়, তো আল্লাহ তারে চিন্তা করে, ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাহ, কত তার ভালো কাজ দিয়ে তার খারাপটা কোনোভাবে মুছে দেওয়া যায় কিনা, কারণ সব তো তার হারাম না, তারে কোনোভাবে বাঁচানো যায় কিনা। আরেক ধরনের হারাম খোর আছে যার পুরাটাই হারাম, আল্লাহ তারে দে, যা খাওয়ার খাইয়া লোক, আসার পরে যা দেওয়ার দিব না। বুঝেন নাই মনে হয়। এজন্য মনে রাখবেন, যে একেবারে হারাম থেকে বেঁচে থাকে, মাঝে মধ্যে 2-1 টাকা হারাম যদি ঢুকায়ও ফেলে, তখন আল্লাহ তারে কোনো বিপদ দিয়ে সেটা নিয়ে যায়। আরেকজন দেখবেন গোটা হারাম খোর, তার কোনো বিপদই নেই, চলছে তো চলছে, অসুখও নাই। নবীজির মজলিসের মধ্যে সবাই বসে আছে, জিজ্ঞেস করা হলো, এই তোমার কি হয়েছে, তুমি এত দুর্বল কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঠান্ডা এবং জ্বরে আক্রান্ত করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে আরো একজন ছিল, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জ্বর ঠান্ডা লাগেই না। নবী বলে, তুমি উঠে যাও, তুমি আমার এই মজলিস থেকে দূরে চলে যাও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, করবো নাকি? তার ওষুধ তারে রাখলেন, সে ভালো, তারে ভরাই দিলেন। কই, যার কাছে কোনো অসুস্থতাই আসে না, আল্লাহ তারে রহমত দেয় না, পছন্দও করে না, এই জন্য তারে বাইর করে দিচ্ছে। কথা বলছেন? অসুস্থতাও কিন্তু একটা নেয়ামত, তবে ওই হারামের অসুখ এটা কিয়ামত। বুঝেন নাই? আল্লাহর দেওয়া অসুখটা নেয়ামত, আর হারামের অসুখ একটা কিয়ামত। কথা ঠিক নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আপনাকে জানাচ্ছেন, যে বডিটা হারাম দিয়ে গঠিত হয়েছে সেটা জান্নাতে যাবে না। আল্লাহর কোরআন বলতেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে জানিয়ে দাও তারা যেন তাদের দৃষ্টিটাকে হেফাজত করে, নিচের দিকে রাখে। গৌসে পাক আব্দুল কাদের জিলানীও বলেন, বান্দা থেকে যদি বন্ধু হতে চাও, তাহলে তোমার 4 নম্বরে দায়িত্ব হবে তোমার দৃষ্টিকে হেফাজত করো। দৃষ্টির হেফাজত করবেন কেমনে? কারণ দৃষ্টি নষ্ট করার জন্য সবচেয়ে বড় তাবিজ সবার পকেটে পকেটে। আগে একজন হলে গেলে আপনি কইতেন, লোকটা বড় খারাপ, ওই যে হলের মধ্যে গেছে। আর একজন দোকান পারে বসে ছবি দেখলে আপনি বলতেন, ওই লোকটার চরিত্র ভালো না, দোকান পাটে দাঁড়ায়া দাঁড়ায়া বাংলা ছবি দেখে। কিন্তু এখন বলার সুযোগ নাই, কারণ মোবাইলের কোনো জবান নাই। যদি থাকতো, সকালে অনেক ব্যক্তি ঘর থেকে বাড়িতে পারতেন না। বুঝেন নাই মনে হয়? আর বাকিটা বুঝায়া কওয়ার দরকার নাই, কারণ সবার দৃষ্টি যেখানে, ওইখানে ঢুকলে যতই ভালো চলতে চাই, আমরা যতই চেষ্টা করি ভালো চলবো, যে আসার সে ঠিকই সামনে চলে আসে। বুঝেন নাই? আর আল্লাহর গৌসে পাক বলতেছে, যদি ওলি হতে চাও, কেন আমাদের ফু কাজে আসে না? আসবে কেমনে? যদি বান্দা থেকে বন্ধু হতে চাও, তোমার দায়িত্ব হলো দৃষ্টির হেফাজত করা। অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়, অসম্ভব হয়ে দাঁড়িয়েছে দৃষ্টির হেফাজত। রাস্তাঘাট যেখানে যান না কেন,
দৃষ্টি হেফাজত করা বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাহলে বান্দা থেকে বন্ধু হওয়া অনেক কঠিন, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূলও বলেছেন, জেনে রাখো প্রত্যেক বনি আদম সন্তানের জন্য ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদামা, আদম সন্তানের মধ্যে প্রত্যেক সন্তানের জন্য জেনার কিছু অংশ লিপিবদ্ধ করা হয়েছে। আর ওই জেনার অংশের মধ্যগুলোর মধ্যে একটা জেনা হলো ফাজিনাল আইনুন নাজার, মানুষের দৃষ্টি দিয়েও মানুষ জেনা করে। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে জেনাকারী মানে শুধু অমুকে তুমুকের কাছে গেছে এটার মানে শুধু জেনা না, বরঞ্চ মানুষের চোখ দিয়েও মানুষ জেনা করে, এটা নবীজির হাদিস। আর চোখের জেনা হলো সবচেয়ে মারাত্মক জেনা। চোখের জেনার চেয়ে ভয়াবহ আর কোন জেনা নাই। আপনার ওইটা তো চূড়ান্ত পর্যায়, কিন্তু এর আগেই আপনি দেখেন না চোখের সাথে মানুষের মাইন্ড ম্যাপিং এর সম্পর্ক, আর ওই মাইন্ডের সাথে আপনার গোটা শরীরের সম্পর্ক। আপনি চোখ দিয়ে প্রতিনিয়ত যেই পরিমাণ জেনায় লিপ্ত আছেন, বান্দা থেকে বন্ধু হওয়া সহজ না কঠিন? এমন অবস্থা আপনি চোখ দিয়েই তো যা হওয়ার সব করে ফেলছেন চোখ দিয়েই। এই জন্য আল্লাহ ওলি গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে, তোমার চতুর্থ দায়িত্ব হবে তোমার দৃষ্টিকে হেফাজত করা। যদি ওলি হতে চাও, যদি বান্দা থেকে বন্ধু হতে চাও, চোখকে হেফাজত করতে হবে, আপনার দৃষ্টিকে হেফাজত করতে হবে। কারণ দৃষ্টি হেফাজত না হলে মাইন্ড ফ্রেশ হবে না, মাইন্ড ফ্রেশ না হলে আপনার অন্তরও ফ্রেশ হবে না। দৃষ্টির মধ্যেই আপনি সূচনা ঘটে জেনার। জেনার সূচনা হয় কি দিয়ে? দৃষ্টি দিয়ে। প্রথমে দেখলেন, পরে আস্তে আস্তে আগ্রহ জাগলো, তারপরে আস্তে আস্তে কথা, তারপরে যা আবার যেভাবে যেভাবে যাওয়া দরকার। কিন্তু সূচনা ঘটাইছে চোখ। সূচনা ঘটাইছে কে? আপনার চোখ। এই জন্য আপনার জন্য দায়িত্ব। আল্লাহর কোরআনও বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিনদেরকে জানিয়ে দাও তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, না হলে তারা বান্দা থেকে বন্ধু হতে পারবে না। তারপরে গাউসে পাক বলেন, তোমার পঞ্চম দায়িত্ব হলো ওয়াইয কুনতুম আদিলু, তোমার পঞ্চম নাম্বার দায়িত্ব, তুমি যদি বান্দা থেকে বন্ধু হতে চাও তাহলে তোমার কথা হতে হবে ন্যায়পরায়ণ, সত্যের পক্ষে, মিথ্যার পক্ষে কোনো কথা হবে না। জবান থেকে কোনো মিথ্যাও আসতে পারবে না। যদি মিথ্যার পক্ষে হয় আর যদি মিথ্যা আসে, তাহলে তুমি কখনো বান্দা থেকে বন্ধু হতে পারবা না। তাহলে আপনাকে মিথ্যা ছেড়ে দিতে হবে। মিথ্যা কিন্তু একটা দুর্গন্ধযুক্ত পদার্থ, আপনি জানেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, নবীজি বলতেছেন ওই দিক থেকে কিছু দুর্গন্ধ আসতেছে। কি আসতেছে? দুর্গন্ধ আসতেছে। সাহাবীরা খোঁজাখুঁজি শুরু করলো, কি রে, কিছুই তো নাই ইয়া রাসূলুল্লাহ, কোথা থেকে দুর্গন্ধ আসে? কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি হেঁটে যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তো খুঁজলা দুর্গন্ধ, এই দুর্গন্ধ তো খুঁজে পাবা না, এই দুর্গন্ধ এসেছে তাদের দুইজনের মুখ থেকে। সাহাবীরা আরো অবাক হলো, ইয়া রাসূলুল্লাহ, মুখের দুর্গন্ধ কি এত দূরে যায়? মুখের দুর্গন্ধ কি এত দূরে যেতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিশ্চয়ই মিথ্যার মধ্যে এমন দুর্গন্ধ, যে দুর্গন্ধের দরুন রহমতের ফেরেশতা তাকে ছেড়ে 100 হাত দূরে চলে যায়। নাউযুবিল্লাহ বলেন। আমি আর আপনি অকপটে প্রত্যেক মিনিটে মিনিটে যেই পরিমাণ মিথ্যা বলতেছি, আবার রহমত আশা করতেছি, অথচ মিথ্যা বলার সাথে সাথে ফেরেশতা আপনারা ছেড়ে চলে যায়, ওই দুর্গন্ধ শেষ হওয়ার পরে আবার আসে। মিথ্যা ছেড়ে দিতে হবে। তারপরে গাউসে পাক সময় শেষের দিকে যেন আর এটাকে ব্যাখ্যা করতেছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুমুস সিদকি, তোমরা সত্যের মধ্যে থাকো, ফা ইন্না সিদকা ইয়াহদিল্লাহুল বিররি, নিশ্চয়ই সত্য যদি তুমি বলো, এটা এই সততা তোমাকে মুক্তির পথ দেখিয়ে দেবে। আর যদি মিথ্যার পক্ষে যাও, আজ হোক কাল হোক তোমার জন্য ধ্বংস আসবেই আসবে। 6 নম্বরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, এবার আল্লাহর প্রতি ইহসান করা শিখো। কার প্রতি? আল্লাহরে দয়া করবেন কেমনে? দয়া তো দেয় আল্লাহ, ঠিক কিনা? দয়া করেন কে? কিন্তু গাউসে পাক বলতেছে, যদি তুমি বন্ধু হতে চাও আল্লাহর, তাহলে আল্লাহর প্রতি ইহসান করো। তাহলে আল্লাহর প্রতি আবার ইহসান কেমনে করে? আল্লাহর প্রতি ইহসান হলো আল্লাহর নেয়ামত গুলোর শুকরিয়া আদায় করো। আল্লাহ যার জন্য তোমাকে বানিয়েছে সেটা করো, শয়তানকে ছেড়ে দাও।
সুবহানাল্লাহ বলুন। এখন আল্লাহর নিয়ামত আপনি হিসাব করতে পারবেন, গণনা করতে পারবেন? আল্লাহ কোরআনেই তো বলে দিয়েছেন পৃথিবীর সমস্ত নদীগুলোকে, সমস্ত পানিগুলোকে, সমস্ত সমুদ্রগুলোকে যদি কালি বানানো হয়, পৃথিবীর সব গাছগুলোকেও যদি আপনি কলম বানিয়ে নেন, আল্লাহর নিয়ামত লিখে শেষ করা যাবে না। আর গৌসে পাক বলতেছে আল্লাহর প্রতি ইহসান করো। ইহসান কিভাবে করবা? প্রথমত আল্লাহ যে তোমাকে নিয়ামত দিয়েছে এটাকে স্মরণ করো। দ্বিতীয়ত আল্লাহ তোমাকে যার জন্য বানিয়েছে, যেই কারণে পৃথিবীতে পাঠিয়েছে সেটা করো, শয়তানকে ছেড়ে দাও। এটা হবে আল্লাহর প্রতি ইহসান। আর আল্লাহর নিয়ামত ভুলে গিয়ে আল্লাহ যার জন্য তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে সেটা ছেড়ে দিয়ে শয়তানকে অনুসরণ করা মানে তুমি আল্লাহর প্রতি ইহসান করো নাই। এখন আপনার নিজেকেই প্রশ্ন করেন, আপনি আল্লাহর প্রতি ইহসান করলেন কিনা? কেউ আপনাকে 500 টাকা দিলে তার সাথে যতবার দেখা হয় ততবার আপনি বলেন, ভাই কেমন আছেন, ভাই কেমন আছেন, ভাই ও ভাই আপনি কই যান ভাই। ওরে ভাই, যতবার 500 টাকার জন্য ভাই বলেছেন, এই জবানটা যে আপনাকে দিয়েছে তার জন্য আপনি ততবার আল্লাহ এই কথা বলেন। কেউ আপনাকে একটু সাহায্য করলে, ভাই আপনি না দিলে আজকে খবর আছে, ভাই আপনি না করলে আজকে আপনি ছাড়া ভাই কোনো গতিই নাই। কিন্তু যিনি আপনাকে জীবনটা দান করে দিল তার ব্যাপারে আপনার শুকর। কয়বার আল্লাহকে বলেছেন, আল্লাহ যদি তুমি চোখ না দিতা জীবনে তো কিছু দেখতেই পারতাম না? একজনও বলেন নাই। কয়বার বলেছেন, আল্লাহ আপনি যদি হাত না দিতেন আমি তো কিছু ধরতেও পারতাম না? আল্লাহ যদি আপনি পা না দিতেন আমি তো হাঁটতেও পারতাম না? একটা বারের জন্য আল্লাহর নিয়ামত আপনি হিসাব করলেন না, বরঞ্চ এতটাই নাফরমান আমরা একটু বিপদে পড়লেই বলি আল্লাহ আমারে কি দিছি। আছে না নাই? আর একটু বিপদ বেড়ে গেলে বলি আল্লাহ আমারে সারা বুঝি আর কেউ রে পায় নাই। এটা কুফরি কথা। আল্লাহ সবাইকে দেখে কি দেখে না? আরে কি কয়, আল্লাহ আমারে সারা আর কেউ রে দেখে না। একটু বিপদে এই কথা বললেন, অথচ আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআন বলে বিপদ তুমি হাতে কামাই করে নিয়েছো, না হয়তো তুমি লানতের শিকার হয়েছো, অন্যথায় আমি আল্লাহ তোমায় পরীক্ষায় ফেলেছি। মনে রাখো, যদি আমি আল্লাহর পরীক্ষা হয় তাহলে কল্যাণ কল্যাণ কল্যাণ, আর যদি তোমার কামাই হয় তাহলে আমারে দোষ দিয়ে কোনো লাভ আসেনি। আল্লাহ যেখানে আপনাকে পেলেছে সেখানে আপনার জন্য কল্যাণ, এতে কোনো সন্দেহ করা যাবে না। কিন্তু নিজে যেটা কামাই করছেন, এখন আমি তো বুঝবো না আপনি কোনটা কামাই করছেন। আপনি নিজেরা নিজে প্রশ্ন করেন, নিজেই বুঝবেন কোনটা আপনি কামাই করে আনছেন। আল্লাহ বলতেছেন আমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, তোমার বান্দা থেকে বন্ধু হওয়ার 6 নাম্বার দায়িত্ব হলো আল্লাহর প্রতি ইহসান করো, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। আল্লাহ যেই জন্য তোমাকে পাঠিয়েছে সেইটা ঠিক রাখো। কিন্তু ওইটা ঠিক নাই, আমরা শয়তানের দলে আছি না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। তারপরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, নিয়ামতের শুকর আদায় করার পরে তোমার ধন সম্পদ গুলো যেগুলো দিয়েছেন কে, ওই ধন সম্পদ গুলো আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় জমা করো, ব্যয় নয়। আল্লাহর রাস্তায় যেটা খরচ হয় সেটা খরচ না, সেটা জমা। সেটা কি? এই বিশ্বাস আসেনি? যাকাত দেওয়ার সময় আগে কমে গেল, দান করার সময় কমে গেল, কিন্তু আল্লাহ বলতেছেন আমার রাস্তায় যেটা খরচ এটা খরচ না, এটা জমা। জমা কেমন জমা? আল্লাহ মিসাল দিয়েছেন কোরআনে, এমন মিসাল যেন তুমি বীজ বপন করলা, একটা বীজ থেকে 60টা শাখা, প্রত্যেক শাখায় 100 ফসল দানা। কেমন জমা? আল্লাহ তো বললেন বীজ বপনের কথা, নবী বলতেছেন এমন জমা যেন একটা উটের বাচ্চাকে লালন পালন করতে করতে পাহাড়ের মতো উঁচু করে দিলা। এমন জমা আল্লাহর রাস্তায়। গৌসে পাক বলেন তোমার ঈমানকে পরীক্ষা করার জন্য একটা রাস্তা হলো, তুমি যদি দান করার পরে মনে আনন্দ আসে, এই কথা না আসে যে চলে গেল, এটা ঈমানের পরীক্ষা। মনে রাখবেন, আপনি দান করলে যদি অন্তরে প্রশান্তি আসে না, আরে দিছি, এটা আপনার ঈমানের পরীক্ষা। আর যদি দেওয়ার পরে গেল, তার মানে আপনি দিলেন কোনো কাজে আসলো, দিলেন কোনো কাজে আসলো না, খরচ করলেন কোনো লাভ হইল না, গেল তো একবারেই গেল। এজন্য আপনাকে চিন্তা করতে হবে দেওয়ার সময় আপনি কোন ভাবে দিচ্ছেন। যদি আসলে আপনার অন্তর দিতে না করে দেওয়ার দরকার নাই, এটা দিয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ইহসান কাআন্নাকা তারাহু রাব্বাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক।
আল্লাহর প্রতি আপনাকে ইহসান করতে হবে। গৌসে পাক বলেন এরপরে তোমার দায়িত্ব হলো আল্লাহর রাস্তায় সম্পদগুলো ব্যয় করা। জেনে রাখো মা নাকাসতা সাদাকা মিনাল মাল, সদকা করার দরুন মানুষের সম্পদ কমে না। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা এসে গেছে, আমার আর আলোচনা নাই, আলোচনা এখানেই শেষ। বাকি 3টা কোট ছিল, ওই 3টা কোটের একটা কোট হলো অহংকার ছেড়ে দিতে হবে, কারণ অহংকার আল্লাহর চাদর, যে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে আল্লাহ তারে ধূলিসাৎ করে দেয়। দ্বিতীয় নম্বর হলো আপনাকে হিংসা ছেড়ে দিতে হবে। আল্লাহর কোরআন বলতেছে মানুষকে কিসে পাইলো যে আমি তারে দিলাম আর সে হিংসা করে, অন্যকে দিলাম আমি সে হিংসা করে, ওই হিংসুক কখনো জান্নাতে প্রবেশ করবে না। সর্বশেষ আব্দুল কাদের জিলানী বলেছেন সিরাতুল মুস্তাকিমের উপরে থাকতে হবে। সিরাতুল মুস্তাকিম কোনটা? এই ওলিদের পথ। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওলিদের পথে থাকতে হবে। এটাও গাউসে পাকের ওয়াজ। কথা বুঝছেন? এই 10টা ওসিয়ত গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার শ্রোতাদের করেছেন। যদি বান্দা থেকে বন্ধু হতে চান তাহলে হিংসা ছেড়ে দিতে হবে, অহংকার ছেড়ে দিতে হবে, জবানের হেফাজত করতে হবে। আবার অন্যকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। জবানকে সত্যের পথে রাখতে হবে, আদেল রাখতে হবে। এরকম যে ওসিয়তগুলো আমাদেরকে গাউসে পাক দিয়েছেন, এগুলো যদি আপনি পালন করতে পারেন তাহলেই গাউসে পাকের মাহফিল দেওয়া সার্থক। শুধু কারামতি শুনলাম, শুনে মারহাবা তাকবীর বলে চলে গেলাম, ওই কারামত থেকে কিছুই নিলাম না, এটা কখনোই সার্থকতা হতে পারে না। ওলিদের জীবনী তো শুধু কারামতের জন্য নয়, ওলিদের জীবনীর আপাদ মস্তক মুমিনের জন্য শিক্ষা, ঠিক কিনা? ওলিদের জীবনী শুধু কারামতের জন্য নয়, কারামত অসংখ্য বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাউসে পাকের দেখানো পথে চলার তৌফিক দান করুক, পড়েন আমিন। ওলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি, না পড়লে শেষ, পড়েন সবাই। ওলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি, আব্দুল কাদের, জোরে আব্দুল কাদের, সবাই আব্দুল কাদের, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি, আব্দুল কাদের, আব্দুল কাদের। মুসিবতে পরে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তেতে উদ্ধার করো তুমি মোদের বড় পীর, তুমি মোদের বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার, ও তো মাহবুবে সুবহানি, আব্দুল কাদের। সবাই বলেন না, আব্দুল কাদের হানি, আব্দুল কাদের। ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের, আমরা এনার্জি নাই, ওই নতুন হুজুর আয়ে গেছে, এখন পুরান হুজুরের দাম নাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। এতক্ষণ যাবত
আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে অতি মূল্যবান আলোচনা করেছেন।